শিশুর মতো মরে গেছে। বাপেরে কি কইছো, কি কই আমি এই রুমে আমার। ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আলোচিত নেত্রী শারমিন মৌসুমী কেকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বরিশাল শহরের সদর রোড সংলগ্ন শ্বশুরবাড়িতে অবস্থানকালে সোমবার রাতে তার মৃত্যু হয়। সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর স্নেহভাজন কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 2020 সালে স্থানীয়ভাবে একটি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কার হন। ঝালকাঠির একটি সূত্র জানিয়েছে, গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শারমিন মৌসুমী কেকা একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন এবং গ্রেপ্তার আতঙ্কে তিনি ঝালকাঠি ছেড়ে বরিশালের সদর রোডে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ নেত্রীর মৃত্যুকে স্বাভাবিক বলছেন স্বামী লিটু সহ স্বজনেরা। তাদের দাবি, সোমবার রাত 10:30টার দিকে শারমিন মৌসুমী কেকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে পুলিশ বলেছে, স্বজনদের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যাচ্ছে, যা সন্দেহজনক মনে হচ্ছে। বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু রহস্যজনক। তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে কোনো চিহ্ন থাকতে পারে কিনা, আঘাতের চিহ্ন এখন পর্যন্ত আমরা দেখি। কোনো মানে পরবর্তীতে কি পরিকল্পনা রয়েছে, তার কি পোস্টমর্টমের জন্য প্রস্তুতি নেবেন কিনা, বা স্বাভাবিকভাবে তার আসলে দাফন কাফনের ব্যবস্থা এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? আমরা আমাদের আইনগত প্রস্তুতি যেটা সেটা আমরা, যেহেতু সে রাজনৈতিক একটা দলের সাথে জড়িত ছিল, তার নামে ঝালকাঠিতে মামলা হয়েছে, আমরা শুনেছি। আমরা লাস্ট পোস্টমর্টমের জন্য হাসপাতালে পাঠাবো।